প্রোগ্রামিংয়ের তৃতীয় ভিডিও আজকে দেওয়া হলো। গাণিতিক কাজ করার জন্য কিছু অপারেটর আছে, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ভাগশেষ, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট ইত্যাদি কাজ করার জন্য যে অপারেটর ব্যবহার হয় সেগুলোকেই অ্যারিথমেটিক অপারেটর বলে। তা কিভাবে এগুলো ব্যবহার করবেন তা জানবেন এখনই। তা প্রথম থেকে দেখানো হচ্ছে। তো এখানে এই কোডগুলো উঠাই দিই। হ্যাশ include IO stream using namespace std int main function return 0। ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নেওয়া হলো এক্স, ইন্ট এক্স, যার ভ্যালু সেট করা হলো 20। আর একটা ভেরিয়েবল নেওয়া হচ্ছে ইন্টিজার ওয়াই, এর ভ্যালু সেট করা হলো 3। এটার আউটপুট এডিশন দেখা হবে, মানে যোগ অপারেটরটা কিভাবে কাজ করে। যেটা যোগ এটাকে বলে এডিশন অপারেটর। তাহলে সি আউট ইনসার্টেশন অপারেটর, এখানে এক্স ভেরিয়েবলটাকে কল করা হলো, এই যে এডিশন যোগ চিহ্ন দেওয়া, এটাই এডিশন। তারপর ওয়াই, তারপর সেমিকোলন। এক্স ওয়াই যোগ করলে 23 হবে, 20 আর 3। তা আউটপুটে এটা আসে কিনা এটা যাচাই করি। হ্যাঁ, এই যে উপরে 23 চলে আসছে। তো এই লেখাটাকে নিচে নেওয়ার লাইগা ইনসার্টেশন অপারেটর ইন্টেল। হ্যাঁ, এখন আর একবার রান করি। এই যে উপরে 23 আসছে, যোগ করলে 23 হবে, এটাই এডিশন অপারেটরের কাজ। এখন যদি এখানে মাইনাস করে দিই, যে এক্স মাইনাস ওয়াই মানে সাবট্রাকশন, তাহলে এক্স সাবট্রাকশন ওয়াই, তাহলে 20 থেকে 3 বিয়োগ করলে থাকবে 17। তার রেজাল্ট এটা আসে কিনা দেখি। এই যে 17 আসছে এখানে। এখন মাল্টিপ্লিকেশন স্টার, এটাই হলো গুণ চিহ্ন, মাল্টিপ্লিকেশন। তাহলে 20 আর 3 গুণ করলে কত হবে? 60 হবে। এই যে এখানে 20 আর 3 গুণ করছি, 60 হয়েছে। এখন হচ্ছে ডিভিশন। ডিভিশনটা হচ্ছে এই যে ব্যাকস্ল্যাশ, এই চিহ্নটাই হলো ভাগ চিহ্ন। তাহলে 20কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? তাই এখানে ইন্টিজার পূর্ণ সংখ্যাটা দেখাবে, দশমিক দেখাবে না। আউটপুট দেখি, এই যে 6 দেখাচ্ছে। 3 দিয়ে 20কে ভাগ করলে পূর্ণ সংখ্যা 6 হবে, আর অবশিষ্ট আছে। তাই যেহেতু এটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে ইন্টিজার টাইপের, এই কারণে দশমিকের পরের সংখ্যা আসেনি। দশমিক দেখাইতে চাইলে এখানে ডাবল বা ফ্লোট এগুলো ব্যবহার করতে হবে, যেটা গত ভিডিওতে দেখানো হয়েছে এগুলো। এখন হলো মডুলাস। মডুলাস হলো ভাগশেষ বা অবশিষ্ট। এই পার্সেন্টেজ চিহ্নটা দিলেই মডুলাস হয়ে যাবে। তাহলে 3 দিয়ে 20কে ভাগ করলে ভাগফল হয় 6, আর ভাগশেষ কত থাকে? 2 থাকে। তাই এটাও এখানে দেখাবে 2। এই যে মডুলাস 2, ভাগশেষ 2 দেখাচ্ছে। তো এটা যদি চেঞ্জ করি, মনে করেন 29 দিলাম, এক্সের ভ্যালুটা হলো 29, আর ওয়াইয়ের ভ্যালু থাকলো 3। তাহলে 3 দিয়ে 29কে ভাগ করার পর ভাগশেষ কত থাকে সেটা এখানে দেখাবে। এই যে 2 থাকে, 2 দেখাচ্ছে। এখন ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট দেওয়ার জন্য একটা জেড নামের একটা ভেরিয়েবল নেই, ইন্টিজার টাইপের।
যেটা ভ্যালুটা সেট করা হলো যে প্লাস প্লাস এক্স, এক্স এ আমাদের ভেরিয়েবলটা নেওয়া আছে উপরে, যার ভ্যালু দেওয়া আছে 29, সেটাকে সে প্লাস প্লাস ডাবল প্লাস থাকলে সে একটা এক যোগ করে নেবে, মানে এক এক করে ক্রমান্বয়ে বাড়বে। তা সেই ভ্যালুটা আবার জেটের মধ্যে স্টোর করে রাখা হলো, এই জেড ভেরিয়েবলের কাছে আছে। এখন এইখানে যদি লিখি যে সি আউট জেড, তাহলে এটা 29-এর মানটা সে এখানে শো করবে। কত শো করবে? 29 আর এক যোগ করলে 30 হবে, ইনক্রিমেন্ট। এই যে এখানে 30 দেখাচ্ছে, 29-এর সঙ্গে এক যোগ করে নিছে। এখন যদি এখানে মাইনাস করে দিই যে ডিক্রিমেন্ট, মানে এক এক করে তার মানটা কমবে, তাহলে 29 ছিল, এক যদি কমে যায় তাহলে কত হবে? 28। এখন আউটপুট দেখি, এই যে 28 বের হয়ে আসছে। তাহলে একদম সহজভাবে অ্যারিথমেটিক অপারেটর ক্লিয়ার বুঝে গেলেন। তা আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।